গুড মর্নিং এভরিওয়ান। আজকে মে 9th আর এখন বাজে সকাল 5:32 টু বি প্রিসাইজ। তো আমরা বের হচ্ছি, আর আজকে আমাদের নিউ ডেস্টিনেশন হচ্ছে কুরুঞ্জি ইন। কুরুঞ্জি ইনটা কোথায় আছে? এটা আছে আপনার চিকমাগলুর। তো আজকে আমরা যাচ্ছি চিকমাগলুর, আর খুবই এক্সাইটেড, কারণ কি ওইখানেও হেয়ারপিন বেঞ্চ এগুলো সব কিছু আছে, বা সুন্দর হিলি এরিয়া। তো লাস্ট উইক এটাই বুক করতে ট্রাই করছিলাম, বাট আমরা যখন পাইনি তখন ইয়েলিগিরিতে গেলাম। তো এবার ফাইনালি এই উইক আমরা পেয়েছি, আর দেখি কীরকম আছে, আপনাদেরকে দেখাই। লেটস সি হাউ ইট ইজ। তো স্টে টিউনড। সো লেটস স্টার্ট। তো ভগবানের নাম নিয়ে আমরা শুরু করি। হনুমানজি কি জয়। শুধু গুনু করছে। তো এবার আমরা স্টার্ট করি। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন 4 ঘন্টা, 4.5 ঘন্টা, মানে অলমোস্ট 5 ঘন্টায়, 4 ঘন্টা 59 মিনিটস। তো আমরা পৌঁছাবো 4 ঘন্টা, অ্যারাইভেল এখন 5 ঘন্টা হয়ে গেলো। তো অ্যারাইভেল হচ্ছে আপনার ওই 10:41। তো দেখি কতটুকু টানতে পারি। রাস্তার মধ্যে কীরকম খালি থাকে। এখন তো সিটির থেকে বেরই হয়নি, সকাল 5:30 বাজে, কিন্তু দেখুন জ্যাম কীরকম। তো আজকের থেকে তো আমাদের অ্যানুয়াল টোল পাস নিয়ে নিয়েছি। তো আমাদের টোল যেটা কাটে ওটার থেকে কমই কাটবে। তো লেটস সি কীরকম কাটে। সব টোলে অ্যাপ্লাই নাকি কিছু কিছু টোলে, মানে এনএচ যে রোডে যেগুলো টোল আছে ওগুলোতে অ্যাপ্লাই। লেটস সি। कोई तो है खुदा जिसकी दुआ से हो तुम मेरे दिल में सदा। তো আমাদের ফার্স্ট টোল কাটছে, আর আমাদের এবার তো অ্যানুয়াল পাস নেওয়া আছে। তো অ্যানুয়াল পাস হিসাবে দেখি কত কাটে না না কাটে, দেখি এবার। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অ্যানুয়াল পাসের। দেখি এমনি 200 টোলস ফ্রি থাকে, কিন্তু কোনখানে, মানে সিটিতে আর মানে এনএচ রোডের যেগুলো আছে ওগুলোই অ্যাপ্লিকেবল, নাকি শুধু যেগুলো সিটি আছে ওগুলো অ্যাপ্লিকেবল না। তো আমি তো এটা ঠিক জানি না। ফার্স্ট টাইম টোল এক্সপিরিয়েন্স, মানে অ্যানুয়াল পাসের এক্সপিরিয়েন্স। তো দেখি। সো কেটে নিয়েছে দ্য মোমেন্ট অফ ট্রুথ, অ্যানুয়াল পাস না টাকা। তো আমাদের কোনো টোল কাটেনি, আর মেসেজ আসছিল কি জিরো টোল। তো আমাদের যেটা টোল পাস নিয়েছি ওটা সাকসেসফুল কাজ করেছে। আমরা এখানে একটা রেস্টুরেন্টে আমরা এখানে আসছি, আর ব্রেকফাস্ট করতে আসছি। আর এই হচ্ছে রেস্টুরেন্ট। আর এখানে শুধু এখানে বসছে আনু গেট, আর এই যে আনু আসছে। শুধু বলছে এখানে পার্ক আছে। পার্ক না, এখানে সুইং আছে, এখানে সুইং খেলার সুইং। তো ব্রেকফাস্ট করে তারপরে বেরোবো এখান থেকে। খিদে প্রচুর লেগেছে। থালিতে হচ্ছে, এটা হচ্ছে পুরো একদম কী কী আছে। আর এইটা মধ্যে একটা বড় ইডলি, বড়া আছে। আর আনু পুরি করেছে। আমরা শেয়ারিং করবো সব কিছু। এটা খাওয়া, এটা ঝাল নেই। তো আমার এই কম্বোর মধ্যে এই যে আরেকটা আইটেমও আসছে। আর এখানে আনুর জন্য হচ্ছে পুরি। এনজয় দ্য পুরি। তো শুতুকে এখানে একটুখানি সুইং টিং করিয়ে দিলাম অ্যাজ প্রমিস, না হলে সারা রাস্তায় আমার মাথা খেয়ে নেবে। ও একটু এনজয় করুক বেচারা, ঘরের মধ্যে বসে 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 বসে।
তুমি থাকো, আমরা যাই, চলো। তাড়াতাড়ি 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 আসো, বেল বাজে। বেল বাজিয়ে দেবে। ও থাকো। এই শুধু বার্ড বার্ড। এই দেখো বার্ড। चलो डेस्टिनेशन लेट हो गया এই বাইকটা দেখো। তুমি বলো, তোমাকে জিজ্ঞেস করছি কই যাচ্ছি আমরা এখন? তো মাউন্টেন্স। তো সো ফার আমাদের টোল 200 টোলের ভেতর থেকে কাটছে। তো অ্যানুয়াল পাস অ্যাক্টিভেটেড, ইটস ওয়ার্কিং। তো খুব ভালোই সার্ভিস একটা দিয়েছে। 3000 রুপিস দিয়ে এরকম 200টা টোল, মানে খুবই ভালো। না হলে 10টা টোল পার করলেই কোনো সময় 1500 টাকা মতন হয়ে যায়, আর 20টা টোল পার করলে কোনো সময় এত মানে টোল কাটে, 200 টাকাও কোনো কোনো জায়গায় কাটে। তো অলমোস্ট 3000 টাকার মতন, মানে 20টা টোল যদি পার করি 3000 টাকার মতন পার হয়ে যায়। তো ঠিকই আছে, 3000 রুপিস, 3000 চেঞ্জ রুপিস, আর এরকম পুরো 200 টোল ইয়ারলি, আর ইয়ারলি শেষ করলে আবার রিচার্জ করো। ভেরি নাইস। সো আমাদের ডেস্টিনেশন এখন দেখাচ্ছে 92 কিলোমিটার, আর 1 ঘন্টা 58 মিনিটসে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের রেজর্টে। সো এখন আমরা SH71E রোডে আছি, আর এইখান থেকে আমাদের ডেস্টিনেশন 1 ঘন্টা 41 মিনিট। তো পাহাড় শুরু হয়ে গেছে এখান থেকেই, আপ হিলস ডাউন হিলস হচ্ছে, তার মানে পাহাড় একদম কাছে আছে। कोई तो है खुदा जिसकी रज़ा से हो तुम मेरे जीने की वजह, ढूंढा था अब तक बस 2 पल का। সো এখানে দেখতে পাচ্ছেন কি পুরো হার্বাল অয়েল, আপনার আদিবাসী হার্বাল অয়েল পাওয়া যায়। সো মেন হলো এখানেই পাওয়া যায়, এখান থেকে বাইরে গিয়ে লোকরা ইউজ করে অথবা বিক্রি করে। এই যে দেখুন, মানে প্রোডাকশনটা হচ্ছে এই এরিয়া থেকে। এই হচ্ছে সেই আদিবাসী হেয়ার অয়েল, ঘনেরি মেরে কালে বাল। যেখানে যেখানে লাগাবেন চুল হয়ে যাবে। বলে দাও। तुम्हारे आने से है बेहद सुकून। সো এখানে আমাদের লেফট সাইডে বেলুর আর রাইট সাইডে হলো হেলা বেদু, আর সোজা গেলে আমরা পাবো চিকমাংলু। সো আমরা চিকমাংলু ঢুকে গেছি, আর উইদিন 50 মিনিটস আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাচ্ছি। बात हुई है तुमसे यूं बेइंतहा, बस है तुम्हारा ही हर वक्त जुनून, कोई तो है खुदा जिसकी दुआ से। সো আমরা NH 373 পৌঁছে গেছি, আর এখান থেকে আমাদের ডেস্টিনেশন 19 কিলোমিটার। আর ভিউটা আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর। মানে ভিডিওতে কেমন লাগছে, আপনারা এইখানে এসে যদি দেখতে পারেন তাহলে আরও ভালো লাগবে। এই যে দেখুন কি সুন্দর, মানে খুবই সুন্দর লাগছে। তো আমরা 1 মিনিটে পৌঁছে যাচ্ছি আমাদের রেসিডেন্সি, আর এখন বাজে 1টা 5।
সো আমরা একটু ড্রোন শট নিলাম, একটু রেস্ট করলাম, তাই এত লেট হলো। রাইট সাইডে দেখাচ্ছে আমাদের ডেস্টিনেশন, এটাই বোধহয়। এই তো এসে পড়লাম, স্কাই ভিস্তা শ্যুট। কুরুঞ্জি? এটা তো কুরুঞ্জি না, স্কাই ভিস্তা এটা। ও এটাই, এই তো কুরুঞ্জি। কুরিঞ্জি ইন ক্যাফে কিচেন অ্যান্ড স্টে। ওই তো এইখানে। আচ্ছা আমরা ওই দিকে গেছিলাম, ওইটাই তো বলছি, স্কাই ভিস্তা দেখাচ্ছে। সো এইখানে সুপ্র জিজ্ঞেস করতে গেছে আমাদের কোথায়, মানে আমাদের কোথায় দিবে ওরা। তো এই আমরা ঢুকে গেলাম আর গাড়ি এখানে পার্ক করেছি। আর এখান থেকে খুবই সুন্দর, একদম পুরো পাহাড় ঠাড় সব দেখা যায়, ভেরি বিউটিফুল। আর আমাদের জিনিসপত্র নিয়ে যাচ্ছে, তো আপনাদেরকে রুম দেখাবো, খুবই সুন্দর। আর আমরা এখন একটা স্লট বুক করেছি, এখানে স্লট বুক করতে হয়। আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনের মধ্যে আমি ওয়েবসাইটটা দিয়ে দেবো। আর স্ক্যানার একটা আছে, স্ক্যানারটা আমি ফটোটা দিয়ে দেবো। তো এটা হচ্ছে আপনার যদি আপনি উপরে যদি যান, লিমিটেড স্লট থাকে, তা আপনাকে বুক করতে হয় 6 AM টু 1 PM, 1 PM টু 6 PM। আর এটা হচ্ছে আপনার পুরো কফি স্টেট। আর ডিসক্রিপশানে আমি আপনাদের দিয়ে দেবো এই রিসর্টের, খুবই ভালো, ভেরি নাইস। তো এইখানে আছে মুলায়নগিরি পিক, আমাদের এখান থেকে দেখা যায় কি সুন্দর। আর নিচে আমাদের গাড়ি আর আমাদের রুম। এখানে একটা এরকম ব্যালকনির মতন একটা আছে, আর আপনাদেরকে রুম দেখিয়ে দিচ্ছি কেমন আছে রুম। তো এই হচ্ছে আমাদের আজকের আস্থানা। এটা হচ্ছে রুম, আর এখানে একটা কটের মতন দিয়েছে ছোট একটা, আর এটা কুইন সাইজ বেড। যাবো তো এখন আমরা খেয়ে। আর এখানে টিভি আছে আপনার, আর এখানে একটা এরকম আলমিরার মতন একটা আছে, আর ছোটো মোটো আপনার ওয়াটার হিটার এগুলো আছে। এটা হচ্ছে আপনার ওয়াশরুম। আর এখান থেকে বেরিয়েই একদম পুরো কফি স্টেট, কি সুন্দর। আর রুম ঠান্ডাই আছে, আমি ভাবলাম কি গরম লাগবে, বাট রুম ঠান্ডাই আছে। আর এখান থেকে বেরিয়ে এই ব্যালকনির থেকে এই মুলায়নগিরি পিক, রিল্যাক্সেশনের জন্য একদম বেস্ট জায়গা, ভেরি নাইস। তো এইবার আমরা ভিডিওটা এখানেই শেষ করছি। এখন খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট করব। আর কালকে আমরা যাব মুলায়নগিরি হিলস। আর এখন খাওয়া দাওয়া করে আমরা আবার একটু আশেপাশে লেক ঠিক আছে এগুলো যাব। তো ভিডিওটা লম্বা হয়ে যাব, তার জন্য ওইটা আমরা দিচ্ছি না এখানে। নেক্সট ভিডিওতে আপনাকে এখানে কয়েকটা লেক আছে আর সানসেট আছে, এগুলো আপনাকে নেক্সট ভিডিওতে আপনাকে দেখাবো। স্টে টিউনড, নেক্সট ভিডিওটা নিশ্চয়ই দেখবেন। যদি আমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ইনফরমেটিভ লেগেছে, যদি আপনারা ভিডিওটা এখানে অবধি লাস্ট অবধি দেখেছেন, তো প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর নেক্সট ভিডিওতে দেখা হবে ওয়াটারফলস আর সানসেট, যেটা আজকেরই কন্টিনিউয়েশন। তো আমরা এইবার গিয়ে একটু খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে বেরোবো আবার। তো হনুমানজি কি জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।